নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। এবং আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট নিয়ে আলোচনা করছি। মঙ্গলের ট্রানজিট, মঙ্গলের সঞ্চার। আগামী 20 জুন মঙ্গল প্রবেশ করবে বৃষ রাশিতে, আপনার রাশির সপ্তমে। এবং আপনারা জানেন সপ্তম বিবাহ ক্ষেত্র, পার্টনারশিপের ঘর, ব্যবসাও আমরা সপ্তম থেকে দেখি, লিগাল বিভিন্ন পার্টনারশিপ আমরা 7th হাউস থেকে দেখি। আপনাদের আরেকটা কথা আমি জানিয়ে দিই, আপনার কিন্তু রাশির অধিপতি মঙ্গল নিচে। আপনার হেলথ, আপনার চিন্তাভাবনা, আপনার চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ইত্যাদি বিষয়ে মঙ্গলের ভূমিকা অপরিসীম। মঙ্গল ষষ্ঠপতি, ঋণ থেকে শুরু করে ঋণ মুক্তি, শত্রু থেকে শুরু করে শত্রু মুক্তি ইত্যাদি বিষয়ে মঙ্গলের ভূমিকা অপরিসীম আপনাদের জন্য। এবং রোগ ব্যাধির ক্ষেত্রেও মঙ্গল কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। প্রশ্ন হলো, মঙ্গল এই যে অবস্থান করতে চলেছে আপনার রাশি সাপেক্ষে সপ্তমে, বিবাহ ঘরে, এবং সেই জায়গা থেকে তার একটি দৃষ্টি, তার চতুর্থতম দৃষ্টি আপনার দশমে দিতে চলেছেন। দশমে আগে থেকেই ওত পেতে বসে আছে কেতু। মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে, এটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। দশমে কেতুর অবস্থান আপনার প্রফেশনাল লাইফে এমনিতেও আমরা বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্স দেখছি। ছোটখাটো প্রবলেমকে কেন্দ্র করে বড় বড় জটিলতার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। যেটা জানার, বিশেষভাবে যেটা জানার, মঙ্গলের এই ট্রানজিট আপনাকে শত্রু থেকে মুক্ত করতে পারবে কিনা, মঙ্গলের এই ট্রানজিট আপনাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে কিনা, মঙ্গলের এই ট্রানজিট আপনার লাইফে, আপনার জীবনে স্টেবিলিটি বা স্থায়িত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা এনে দেবে কিনা। বৃশ্চিক অত্যন্ত অন্তর্মুখী, কিছু কিছু ক্ষেত্রে তারা যথেষ্ট ইন্ট্রোভার্ট, রহস্যময়, তবে স্পষ্টবাদী। যা বলবে, যেটুকু বলবে স্পষ্টভাবে বলার একটা টেন্ডেন্সি আছে। নিজের কষ্ট, নিজের দুঃখ বৃশ্চিক কাউকে বুঝতে দিতে চায় না, এটা বৃশ্চিকের একটা মহানুভবতা আমি বলবো। তবে এই 44 দিন আপনার ভিতরের একটা চাপা কষ্ট, আপনার চাপা ক্ষোভ, একটা রাগ হুট করে এমন জায়গায় বিস্ফোরণ ঘটাতে পারে যে আপনার দীর্ঘদিনের কোনো সম্পর্ক বা ব্যবসায়িক পার্টনারশিপে ফাটল ধরাতে চলেছে। তবে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন জানবো। দেখুন, মঙ্গল তিনি হলেন অগ্নিকারক গ্রহ, এবং মঙ্গল বেসিক্যালি বল, বীর্য, শক্তি ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। সামরিক বাহিনীর প্রধান হচ্ছে মঙ্গল। যে কোনো বিষয়ে সেফটি মেনটেন করা মঙ্গলের অন্যতম একটা বৈশিষ্ট্য। মঙ্গল এর তেজ অনেক বেশি, এবং আপনার অ্যাগ্রেশন বাড়তে পারে আপনার পার্টনারের প্রতি এই মঙ্গলের কারণে, এই ট্রানজিটে। তবে মঙ্গলকে একটা জিনিস ভুললে হবে না, আপনার রক্ত, তেজ, জেদ এগুলো মঙ্গল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। দশমে কেতু, কেতু কোথাও যেন গিয়ে সেপারেশনকে রিপ্রেজেন্ট করতে পারে, একটা বিদ্বেষকে রিপ্রেজেন্ট করতে পারে, একটা বৈরাগ্যকে রিপ্রেজেন্ট করে, এবং সমস্ত বাঁধন কেটে একটা ফেলে, সমস্ত বাঁধন কেটে ফেলে একটা অদৃশ্য পথ চলার কম্বিনেশনকে রিপ্রেজেন্ট করে এই কেতু। দেখুন, একটা কথা আমি আপনাদের জানাতে চাই, মঙ্গল সমসপ্তম, তীব্র জেদ এবং অধিকার বোধ তৈরি করবে। দশমে কেতু কর্মক্ষেত্রে নানান সমস্যা, পেশাতে নানান ডিস্টারবেন্স তৈরি করতে পারে। তবে মঙ্গল যখনই কেতুর উপরে দৃষ্টি দিচ্ছে, সেই ট্রানজিটটা কিন্তু চমৎকার। দেখুন, শাস্ত্রে বলছে কুজবৎ কেতু, অর্থাৎ মঙ্গলের মতোই কেতুর আচরণ। এই ট্রানজিট আপনার সামাজিক, আপনার ব্যবহারিক বিভিন্ন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটাতে চলেছে। আপনার জীবন সঙ্গী বা পার্টনারের সাথে হুট করে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া, একটা রাগারাগির সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের কোনো ইনসিডেন্টও ইভেন তৈরি হতে পারে। এ বিষয়ে আপনাকে বিশেষ সতর্কতা রাখার পরামর্শ আমি কিন্তু প্রোভাইড করব। ছোটখাটো আলোচনা করতে গিয়ে বড় তর্ক, সব থেকে ভালো হয় ফ্রেশ মাইন্ডে কথা বলবেন। শুধুমাত্র SMS বা টেক্সটের মাধ্যমে নয়, সরাসরি কথা বলবেন। কারণ অনেক কিছু আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি, ক্লিয়ার করতে পারি, সেটা হয়তো টেক্সটে পসিবল হয় না। আমি মনে করি আপনার কাজের জায়গায় আপনি যে সঠিক দামটা পাচ্ছেন না, একটা মেন্টালিটি আসতে পারে যে সব ছেড়ে দেবো, করবো না, চলবো না এভাবে, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে। সেই মানসিকতাকে নিয়ন্ত্রণ করাটা বিশেষভাবে দরকার। ব্যবসা ক্ষেত্রে হুট করে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না, কারণ এটি নিলে ডিস্টারবেন্সের মধ্যে পড়বেন। নতুন পার্টনারশিপে যুক্ত হলে বড় ধরনের প্রতারণা বা বাধার সম্মুখীন আপনি হতে পারেন।
তাই পার্টনারশিপকে এই সময় অ্যাভয়েড করতে হবে আপনাকে। মানসিক স্তরে হয় না, মেন্টাল স্তরে একটা অদ্ভুত অস্থিরতা আপনার তৈরি হতে পারে। মনে হতে পারে কেউ আপনাকে সঠিকভাবে বুঝতে পারছে না। দেখুন, আপনি এমন একজন জাতক বা জাতিকা, অন্যায় দেখলে আপনি কখনো পিছু পা হন না। চরম প্রতিশোধ নেওয়ার একটা মেন্টালিটি তৈরি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি সেই মেন্টালিটির মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাস্তব আর এই বিষয়টা হয় না, কারণ আহ, একটা জায়গায় গিয়ে আপনি অত্যন্ত মানবিক। আমি একটা কথাই বলবো, এই সময় আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করাটা খুব দরকার, কারণ এই সময় আপনার রাগই আপনার সব থেকে বড় শত্রু, বা এই সময় আপনার রাগটাই আপনার সাথে সব থেকে বড় শত্রুতা তৈরি করতে পারে, তৈরি করতে চলেছে। সপ্তম ভাবে মঙ্গলের এই দৃষ্টি কেতুর উপরে, উগ্রতা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে। সেফটি হচ্ছে কর্মক্ষেত্রে বস বা সিনিয়রদের সাথে অযথা তর্কের মধ্যে না জড়ানো। এই সময় আপনার নিজের চাকরি বাঁচিয়ে চলতে হবে। বাণী মানে কথা, তাই না? কথার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে বিশেষভাবে। আমি একটা বিষয় দেখলাম, যারা অংশীদারি কারবার করেন, যারা পার্টনারশিপে কাজ করেন, এই সময়ে মঙ্গলের দৃষ্টি হঠাৎ কোনো পুরনো আর্থিক সমস্যাকে নতুন করে নিয়ে আসতে পারে এবং সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে পারে। তবে আপনার মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে আপনাকে ক্রিয়েটিভ বানাবে। একটা জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না, একটা জটিল অবস্থার মধ্যে আপনি জড়িয়ে গেছেন, আবদ্ধ হয়ে গেছেন, একটা লিমিটেশন আপনার সারাউন্ডিংসে তৈরি হচ্ছে। আমি মনে করি এই ধরনের একটা বিষয় থেকে নেগেটিভিটির মাত্রাটা আপনার অনেকটা কমে যাবে বা কমে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, রবির গোচর না এই সমসাময়িক সময় খুব ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন কেন, আমি আপনাকে বলি। ভেরি ফার্স্ট, রবি আপনার অবস্থান করবে প্রথমে অষ্টমে, তারপরে নবমে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবি কেন এখন ইম্পর্টেন্ট? কেতুর নিজস্ব কোনো ঘর হয় না। কেতু আছে আপনার দশমে রবির ঘরে, রবি আপনার অষ্টমে এবং তারপরে নবমে। 20 জুন থেকে 15 জুলাই পর্যন্ত এই সমসাময়িক সময় রবি কিন্তু থাকবে আপনার অষ্টমে। 15 জুলাই থেকে 2 আগস্ট রবি থাকবে নবমে। অষ্টমে রবি থাকাকালীন অবস্থায় আপনাকে কিছু বিষয়ে সতর্কতা রাখতেই হবে। ফার্স্ট, আপনার উচ্চপদস্থ কোনো ব্যক্তিবর্গের সাথে আপনি যখন কথা বলবেন, আপনাকে একটু বিনয়ী থাকার পরামর্শ দেব। সেকেন্ড, এই সময়ে রিসার্চ ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে আপনি খুব সুন্দরভাবে পথ চলতে পারেন। রিসার্চের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়তে চলেছে। রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে আপনার সফলতা 100% বাড়বে। রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে এই সময় দূর ভ্রমণকে অ্যাভয়েড করতে হবে আপনাকে। দূর ভ্রমণে, দূরে কোথাও যাওয়া, এই ধরনের ম্যাটারে দূরে যাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেব। পিতার সাথে সুসম্পর্ক মেনটেন করার পরামর্শ দেব। তবে 15 জুলাই থেকে 2 আগস্ট এই ট্রানজিট আপনার জন্য অত্যন্ত ভালো। আপনি ভাগ্যের সমর্থন পাবেন। রবির এই ট্রানজিটে, মানে মূল কথা, মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে, কেতু সিগনিফাইং সান, সান ইজ ইন 9th হাউস। আপনার ভাগ্যের সহযোগিতা আসবে, আপনার কর্মজীবনে ডেভেলপমেন্ট আসবে, কিছু পরিবর্তন আসবে। সপ্তমে অবস্থিত গ্রহের দৃষ্টি দশমে, সেই দশম ভাবে অবস্থিত প্ল্যানেট নবমকে কানেক্ট করছে, বা সেই দশমের অধিপতি নবমকে কানেক্ট করছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্রানজিট তাদের জন্য যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রানজিট তাদের জন্য যারা ট্রান্সফার চাইছেন। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রানজিট তাদের জন্য যারা দীর্ঘদিন একটা কনস্পিরেসির জন্য, অন্যান্য কোনো কারণে ট্রান্সফার নিতে পারেননি, পরিবর্তন করতে পারেননি। তাদের জন্য এই ট্রানজিট এক্সট্রিমলি পজিটিভ বলে আমি মনে করি। দেখুন, আপনার অন্তর্দৃষ্টি প্রচুর, আর এই অন্তর্দৃষ্টির কারণে আপনি যার সাথে কথা বলছেন, আপনার অপোনেন্টের আসল রূপটা সহজে আপনি ধরে ফেলতে পারেন। এই 44 দিনে আপনার কর্মক্ষেত্রে আপনার যারা ক্ষতি করার চেষ্টা করছিল, রবির আলোয়, রবির ঔজ্জ্বল্যতায় তাদের মুখোশটা কিন্তু সবার সামনে চলে আসবে, এটা বলতে পারি। নক্ষত্র, প্রথম নক্ষত্র হচ্ছে বিশাখা। আপনার এই পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি কঠিন হোক না কেন, সঠিক বিচার বুদ্ধি আপনাকে রক্ষা করতে চলেছে। আধ্যাত্মিক কোনো গুরু বা গাইড আপনাকে একটা ভালো পথ দেখাবে এই সময়।
অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকারা শনির নক্ষত্র, বেসিক্যালি আপনার পার্টনারশিপ, ব্যবসা বা আপনার দাম্পত্য জীবনের কাজ বা ফোকাস খুব ধীর গতিতে বাড়তে চলেছে। তবে ধৈর্য হারাবেন না। ধৈর্য হারিয়েছেন তো অনেক কিছু লস করবেন আপনি। হঠকারী সিদ্ধান্ত মোটেই নেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বুধের নক্ষত্র, এই সময় বাণীর কঠোরতা বা চরম রূপ আসতে পারে। নিজের বাণী, নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। নিজের বাণীর রুক্ষতার কারণে ভালো ডিলও আপনার হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই অত্যন্ত ভেবে চিন্তে কাজ করতে হবে আপনাকে। দেখুন, দশমে অবস্থিত কেতুর উপরে সপ্তমে অবস্থিত মঙ্গলের যে দৃষ্টি, এটা আপনাকে দুর্বল করার জন্য নয়, আপনার সম্পর্কগুলিকে নষ্ট করার জন্য নয়, উপরন্তু আপনার কর্মদক্ষতা এবং ধৈর্যকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই ট্রানজিট। আপনার কঠিন সময়ে যারা আপনার পাশে থাকার অভিনয় করেছিল, এই 44 দিন আপনি তাদের খুব ভালোভাবেই চিনে যাবেন। মনে রাখবেন, বৃশ্চিক রাশি কখনোই সহজে কিন্তু হার মানে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা একটা কথা মাথায় রাখবেন, শত্রু আছে, শত্রু ছিল, শত্রু আপনার থাকবে এবং শত্রুরা আপনার কর্মে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। কিন্তু রবির গোচর আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে 15ই জুলাই থেকে। নিজের ইচ্ছা শক্তি এবং ধৈর্যের প্রয়োগ আপনার সময়টাকে সুসময়ে পরিণত করবে, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।